नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। এই মুহূর্তে গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসবে। এই দেখুন আমাদের গাছে ব্রাঞ্চ আসছে। এই রকম ব্রাঞ্চ আসার পরিমাণ কিন্তু প্রচুর হবে এই টাইমটাতে, কারণ অনেক দিন গাছগুলো ঠান্ডাতে ছিল, হঠাৎ করে যখনই গরমের হাওয়া পড়তে শুরু করেছে তো তারপরেই এই ব্যাপারটা আমরা ফার্স্ট লক্ষ্য করি। এবং তার সাথে সাথে কয়েকদিন আগে ভালো রকমভাবে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জল পাওয়ার পরেই গাছের কিন্তু এই ব্রাঞ্চ আসার ব্যাপারটা আরও বেশি পরিমাণে হবে। এবারে এটা তো খুব ভালো দিক যে আমাদের গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হবে, ব্যাসাল হবে, এটা খুব ভালো দিক। তবে মুশকিল যেটা হলো সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ কিছুদিনের পর থেকে দেখবেন এইরকমভাবে আস্তে আস্তে একটু একটু করে কালো হয়ে যাবে। এই দেখুন কিছু কিছু পাতা নষ্ট হচ্ছে, বা আরও আপনাদেরকে কাছ থেকে পুরো ব্যাপারটা দেখাই। এই দেখুন আমাদের ব্রাঞ্চের এই কালো হওয়ার প্রবণতাটা কিন্তু মোটামুটি চলে আসছে। তো এই ব্রাঞ্চ যদি একবার কালো হয়ে যায়, ঠিক আছে, এই ব্রাঞ্চ যদি কালো হয় সেক্ষেত্রে ভীষণ রকমের প্রবলেম। এই যে ব্রাঞ্চগুলো হচ্ছে এই ব্রাঞ্চগুলোকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। যদি এই ব্রাঞ্চগুলো এখনই পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এত যে কষ্ট করলাম এই গাছগুলোকে পরিচর্যা করার জন্য, তো সেটাতে কিন্তু লাভ হবে না। এই যে প্রত্যেকটা ব্রাঞ্চের সামনের ধারটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে। যেগুলো একটু বড় হয়ে গেছে, যেমন এই যে ব্রাঞ্চগুলো একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে না, কিন্তু যেগুলো একটু ছোট ব্রাঞ্চ আছে সেই সমস্ত ছোট ব্রাঞ্চ কিন্তু পুড়ে যাচ্ছে। তো কি করতে হবে এই প্রবলেমটি হলে, সেই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে উঠবেন। দেখুন বন্ধুরা, গোলাপ গাছে যখনই ব্রাঞ্চ আসছে তখনই আপনাকে একটা খাবারের দিকে বেশি দৃষ্টি দিতে হবে। সেই খাবারটা কি না 1261-0। এই 1261-0 খাবারটার মধ্যে কি আছে? 1261-0 খাবারটার মধ্যে 61% আছে ফসফরাস, 12% আছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন এবং ফসফরাস মেনলি কী করবে? নাইট্রোজেন এই ডালটাকে বাড়াতে সাহায্য করবে, আর ফসফরাস রুটটাকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করবে। এই দুটো কাজেই কিন্তু এখন গোলাপ গাছে হতে হবে, তাহলেই তো এই সমস্ত ব্রাঞ্চগুলো বাড়বে। ঠিক আছে, একদিকে বৃদ্ধিটাও ঠিক রাখতে হবে এবং বৃদ্ধিটা ঘটাবে ওই আমাদের রুট জোন, কারণ রুট জোন থেকে গাছ প্রয়োজনীয় সে জল সংগ্রহ করবে, রুট জোন থেকে সে খাবার সংগ্রহ করবে, এবং রুট যত বেশি গ্রো করবে তত কিন্তু বৃদ্ধিটাও ফাস্ট হবে। তো এই সকল ব্যাপারের জন্য এখন দিতে হবে 1261-0 এই পজিশনটাতে। ঠিক আছে, যারা যে রুটিনেই ফলো করুন না কেন 1261-0 অবশ্যই সপ্তাহে একবার করে রুটিনে রাখবেন। সপ্তাহে দুবার করে আমি খাবার দিতে বলি, তার মধ্যে একবার আপনি রাসায়নিক খাবার দিন, জৈব খাবার দিন, যে কোনো খাবার দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত পক্ষে একটা বার অন্তত আপনি 1261-0 খাবারটিকে অবশ্যই রাখবেন। সেকেন্ড যে কাজ সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। দেখুন মেনলি ডাল কালো হয়ে যাচ্ছে, তার পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে একটা তার মধ্য থেকেও খুব একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফাঙ্গাস। তো ফাঙ্গাসের কারণে যদি ডাল কালো হয়ে যায় তো সেক্ষেত্রে তো ফাঙ্গিসাইড দিতেই হবে। এবং খুব ছোট ছোট যে সমস্ত একদম ডালগুলো বেরোচ্ছে কচি কচি, মানে একদম ডালগুলো হবার জন্য রেডি হয়ে আছে, তো সেই সকল ডালগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে তো প্রবলেম হবে। তো তার জন্য আমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইডের ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে করতে হবে। ফাঙ্গিসাইড সবাই দেন, কিন্তু ফাঙ্গিসাইড ওই রকমভাবে দিলে হবে না, আপ ডাউন সিস্টেমে, অর্থাৎ প্রথমবারে 2 গ্রাম, তার পরের বারে 1.5 গ্রাম, তার পরের বারে 1 গ্রাম, এই রকমভাবে দিতে হবে। এবং একটি ফাঙ্গিসাইড দিলে চলবে না, আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে হবে। এই সুন্দর সুন্দর ব্রাঞ্চগুলোকে ভালো রাখতে গেলে ফাঙ্গিসাইড একবার স্যাপ দিন, তার পরের বারে হয়তো রেডোমিল গোল্ড দিন, বা M45 দিন, বা ব্লাইটক্স দিন, সেটা যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু ফাঙ্গিসাইডটা যেন বারবার একই রকমের না হয়, চেঞ্জ করে করে ফাঙ্গিসাইডটা দিন, গাছ কিন্তু আপনার মোটামুটি ভালো থাকার কথা। 3 নম্বরে জল দেওয়ার সিস্টেমটা কিন্তু ভালোভাবে এই সময় ফলো করতে হবে। প্রচণ্ড গরম এবারে কিন্তু পড়বে, তো সেই জায়গা থেকে
গাছের যদি একবার জলের অভাব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে ওর ডিহাইড্রেশন হয়ে যাবে গাছের। তো ডিহাইড্রেশন হলে কিন্তু গাছের এই ছোট ছোট যে সমস্ত ব্রাঞ্চগুলো আসছে এই ব্রাঞ্চের সামনের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য ভালোভাবে মাটির ময়েশ্চার ঠিক রাখতে হবে, গাছকে স্নান করাতে হবে, ঠিক আছে। সকালে বিকেলে দুবার করাতে পারলে খুব ভালো হয়। যদি সেরকম না পারেন অন্তত একবার করে গাছকে অবশ্যই স্নান করান, যদি গাছকে ওই ডালগুলোকে যদি আপনি এখন নিতে চান। যদি মনে হয় যে এত সকালের দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে গাছ, তাহলে আপনি আপনার মতো করে পরিচর্যা করতেই পারেন। কিন্তু যেগুলো নিয়ম সেই নিয়মগুলোই আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করি। মানা না মানা পুরো ব্যাপারটাই আপনাদের কাছে। তবে আমি বলবো যেগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই করলে ভালো রেজাল্ট মিলবেই মিলবে, ঠিক আছে। তাহলে জল দেওয়ার ব্যাপারটা গেল। আর একটি কথা বলবো, গাছে এই সময় কোনো আলাদা করে পিজিআর এক্সট্রা বা কোনো রকমের অন্যান্য কিছু করে কিন্তু গাছের এই সমস্ত ব্রাঞ্চগুলোকে যে আপনি খুব ভালো রাখতে পারবেন এমন কোনো মানে নির্দিষ্ট কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তো করতেও পারেন আবার নাও পারেন। গাছের মেনলি বৃদ্ধি অটোমেটিক হয়ে গেছে, গাছের মধ্যে পিজিআর বা অন্যান্য উপাদানগুলো সব ঠিকঠাকই আছে। তাছাড়া গাছের বৃদ্ধিটাই শুরু হতো না, গাছের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে, সেগুলোকে ঠিকঠাকভাবে রক্ষা করতে হবে। তার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট, ঠিক আছে। সব সময় বলছি কি শিকড়ের দিকে এখন বেশি গুরুত্ব দিন। শিকড় যদি আপনার খাবার জল ঠিকঠাকভাবে গাছকে পৌঁছে দেয়, গাছের ওই সমস্ত ডালগুলো অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে। তো রুট ট্রিটমেন্ট করতে গেলে 3টি জিনিস লাগে। হিউমিক অ্যাসিড লাগে 2 গ্রাম বা তরল আকারে থাকলে 2 ml। সেকেন্ড যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড, রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা ইউজ করবেন। অন্য ফাঙ্গিসাইডে হবে কি না অনেকে প্রশ্ন করেন, হবে না এমনটা নয়, তবে আমি ব্যক্তিগতভাবে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তার জন্য আপনাদেরকে আমি রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডের কথা বলি। আর 3 নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে একটি রুট হরমোন, নতুন করে রুট আরও প্রচুর পরিমাণে গজাবে। তো তার জন্য রুট হরমোন 2 গ্রাম। এই 3টি জিনিসকে 2 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে ভালোভাবে একটু গুলিয়ে নেবেন। এই মিশ্রণটি করতে একটু টাইম লাগতে পারে, কারণ ওই যে রুট হরমোন ওটা ভাসতে থাকবে, হিউমিক অ্যাসিডটাও প্রথমটাতে গোলা হবে না। তো একটু টাইম ধরে ধরে পুরো ব্যাপারটি করবেন, দেখবেন ভালোভাবে গোলা হয়ে যাচ্ছে। প্রত্যেকটি গাছে 200 থেকে 250 ml করে জল তারপরে ভালোভাবে দিন। এই 4টি কাজ মেনলি আমরা করতে বলবো। এই 4টি কাজ করলেই এই সমস্ত ব্রাঞ্চের যে প্রবলেমটা আমাদের এখন হচ্ছে তো সেটা মোটামুটি কেটে যাবে। আর মেনলি আরেকটা কথা বলি, যে সমস্ত জায়গায় শিলাবৃষ্টির কারণে মানে এই সমস্ত ডাল শুকিয়ে যাচ্ছে, যেমন আমাদের এখানে বাঁকুড়াতে শিলাবৃষ্টি হয়েছে আজ 4 দিন আগেই, তো তার জন্য আমার কিছু কিছু ডাল অটোমেটিক কালো হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত আমি ব্রাঞ্চগুলো দেখাচ্ছি ব্রাঞ্চগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই, সুন্দর আছে গাছ, প্রচুর পরিমাণে গাছে এখনও দেখুন কুঁড়ি হচ্ছে, গাছের কোনো রকমের মানে গ্রোথের হেরফের হয়নি, গাছের ঠিকঠাকভাবেই সব কিছু হচ্ছে। তো যেখানে শিলাবৃষ্টি হয়েছে সেগুলো একটা স্বাভাবিক ব্যাপার, সেখানে কি করতে হবে, আপনি সামনের দিকে যে জায়গাটা কালো হয়ে যাচ্ছে একটু ভেঙে দেবেন এবং ওই জায়গায় অবশ্যই একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তারপরে দেখবেন কিছুদিন পরে, যেহেতু এগুলো কচি নরম ডাল, ওখান থেকে সাইড দিয়ে ব্রাঞ্চ বেরোবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যখনই আমি এই জায়গাটা কেটে দেব এই জায়গাটা আস্তে আস্তে সে খাবারটাকে স্টক করবে ডালটা। তো আস্তে আস্তে এই ডালটা যখন একটু ম্যাচিওর্ড হয়ে যাবে তারপরে দেখবেন যে সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এখনকার আমাদের এই ডাল যেগুলো কালো হয়ে যাচ্ছে এইটার পরিচর্যা এইরকমভাবে করতে হবে। আশা করি এই কাজগুলো করলেই কিন্তু আপনার যে প্রবলেমটা নিয়ে আমি ভিডিও করতে এলাম সেই প্রবলেমটা কিন্তু চলে যাবে। যা কিছু সমস্যা হবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নতুন কি প্রবলেমে পড়ছেন এখন গোলাপ করতে গিয়ে সেই ব্যাপারগুলো কমেন্টে জানালে অবশ্যই সেগুলো নিয়েও কিন্তু ভিডিও আসবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন, আজ এটুকুই।